শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হলো রাজ্য নির্বাচন কমিশনকে। তার কারণ একটাই, তাদের ইভিএম নেই, পর্যাপ্ত পরিমাণে ইভিএম তাদের হাতে নেই একটা ভোট সুষ্ঠুভাবে চালানোর জন্য। এবং সেই সমস্ত ইভিএমগুলো রয়েছে হচ্ছে স্ট্রং রুমে এবং জেলা শাসক অর্থাৎ ডিএমদের আন্ডারে রয়েছে সেই ইভিএমগুলো, যেগুলো এখনও রাজ্য নির্বাচন কমিশনের হাতে আসেনি। এবং সেই ইভিএম যদি না আসে সেক্ষেত্রে তাদের সামনেই পুরসভা ভোট রয়েছে, কর্পোরেশন ভোট রয়েছে, সেগুলো পরিচালনা করা খুব চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং সেই কারণেই সেই ইভিএমগুলো যাতে রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়, সেই জন্যই শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে এবং সেখানে আবেদন করা হয়েছে যেন জেলা শাসকদের কাছে সেই নির্দেশ দেওয়া হয় যে স্ট্রং রুম থেকে যে ইভিএমগুলো বন্দী হয়ে পড়ে রয়েছে সেগুলো যেন রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়। কারণ ইভিএমগুলো না আসলে আগামী দিনে যে নির্বাচনটা রয়েছে, পুরসভা নির্বাচন এবং কর্পোরেশন নির্বাচন, সেটা কিরমভাবে পরিচালনা করবে, কিভাবে করবে, সেই পরিকল্পনাটা সঠিকভাবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে করে হয়ে উঠতে পারছে না। এবং সেইটার জন্যই একটা ভোট যাতে একটা এত বড় ভোটের প্রসেস সেটা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে হয়, সুষ্ঠুভাবে করতে পারে, সেই কারণেই কিন্তু ইভিএমগুলো অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। লোকসভা ভোটের পর থেকেই ইভিএমগুলো প্রত্যেকটা এখনও পর্যন্ত স্ট্রং রুমেই বন্দী এবং জেলা শাসকদের তত্ত্বাবধানে রয়েছে। এবং সেই জেলা শাসকরা যাতে রাজ্য নির্বাচন কমিশনের হাতে সেই প্রত্যেক কটা ইভিএম তুলে দেয়, সেই কারণেই কিন্তু এবার হাইকোর্টের কাছে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলাটা উঠেছে, আবেদন করা হয়েছে এবং তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই কিন্তু এই মামলা হয়েছে, যাতে কোর্টের তরফ থেকে সেই নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয় যাতে ভোটের কাজ আটকে না থাকে, কয়েকদিন পরই পুরসভা নির্বাচন, সেই কাজে যেন গতি আসে। এই কারণেই কিন্তু নির্বাচন কমিশন শেষ পর্যন্ত হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছে। শেষ পর্যন্ত এবার কবে এই মামলার শুনানি হয়, কোর্ট কি রায় দেয়, সেই দিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। যুবশক্তি বাংলা।